কি বুঝলেন? গত এক বছরে বিএনপি যে সুনামটা কামাইছে তার কিছুটা ফল কিন্তু পাইছে ঢাকা ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। যে জামাত শিবিরের নাম গন্ধনায় বলছেন 80% ভোট বিএনপির, তো সেখানে দ্বিগুণ ভোটে জামাত শিবির কীভাবে পাশ করে ডাকসু নির্বাচনে? যদি আগামী নির্বাচনে বিএনপি জনগণের আস্থা অর্জন না করতে পারে এবং সঠিক প্রার্থীতা যাচাই করতে ভুল করে, তাহলে তার চেয়ে আরও ভয়াবহ অবস্থা হতে পারে বিএনপি। 80% ভোটের কথা বলতেছেন যেসব নেতারা প্রবাসীদেরকে নিয়ে বলেন, এই নেতাদের কারণে বিএনপির প্রতি মানুষের একটা অনাস্থা চলে আসছে, একটা ঘৃণা চলে আসছে, যে তারা নিজের ডুল নিজে পিটাচ্ছে, জনগণের পক্ষে কোনো কথা বলছে না, জনগণের আস্থার কথা বলছে না। তাহলে তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব? আরে শিবির তারা কিন্তু নিচে নিচে তলে তলে, জামাত তলে তলে কিন্তু জনগণের কাছে যাচ্ছে। জনগণের আস্থা, জনগণের চাওয়া পাওয়া কি তারা জানার চেষ্টা করতেছে। আর আপনারা সোশ্যাল মিডিয়া পাইলেই মিডিয়ার সামনে আইসা ডাক ডুল পিটাইয়া খালি দেশের আর ওই যে স্বৈরাচারী গোষ্ঠী যেটা তাদের সাথে মিলিত হয়েছেন। এটা ভাবেন না আগামী নির্বাচন আপনাদের কথায় কেউ ভোট দেবে না। ভোট দেবে মানুষ প্রার্থিতা যাচাই করে, সে যেই হোক, যেই দলেরই হোক না, প্রার্থিতা যাচাই করে কিন্তু ভোট হবে। কে বড় দল কে ছোট দল ডাজন্ট নো ম্যাটার। মনে রাখবেন, কঠিন নির্বাচন এবং কঠিন সময় আসতে পারে বিএনপির জন্য, মাথায় রাখবেন।